হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সাজেশন যে টাইপটা রয়েছে, সেই সাজেশন থেকে চ্যাপ্টার নাম্বার 1 তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের টপিক নাম্বার 2। তার প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলেছে। বলেছে যে 400 কেলভিন উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসকে পরাবর্ত ও সমষ্ণ প্রক্রিয়ায় 20 লিটার থেকে তার অর্ধেক আয়তনে সংকুচিত করতে প্রয়োজনীয় কৃতকার্যের মান গণনা করো। বলছে কি 400 কেলভিন উষ্ণতায় আছে এবং 1 মোল আদর্শ গ্যাসকে পরাবর্ত ও সমষ্ণ প্রক্রিয়ায় 20 লিটার থেকে তার অর্ধেক আয়তনে সংকুচিত করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি আদর্শ গ্যাসের সমষ্ণ, পরাবর্ত, সংকোচনে, গ্যাসের আয়তন কমছে তো সেজন্য সংকোচনে সম্পাদিত কার্যের সূত্র কি? সম্পাদিত কার্য W সমান -nRT ইন্টু 2.303 লগ কি হবে না V2 বাই V1। এখানে কি? এখানে হচ্ছে V2 গ্রেটার দ্যান V1। এই হচ্ছে সূত্র। কি সূত্র? যে আদর্শ গ্যাসের সমষ্ণ, পরাবর্ত, সংকোচনে যদি কোনো কার্য সম্পাদিত হয় তখন তার সূত্র কি হয়? W সমান -nRT 2.303 লগ V2 বাই V1। এটা হচ্ছে সূত্র। এখানে প্রশ্নানুসারে কি কি দেওয়া আছে? প্রশ্নানুসারে n এর মান কত দেওয়া আছে? n এর মান দেওয়া আছে 1 মোল। V1 এর মান কত দেওয়া আছে? 20 লিটার। V2 এর মান দেওয়া আছে কত? 20 ইন্টু হাফ, তার অর্ধেক হয়েছে মানে 10 লিটার। এটা হচ্ছে V2 এর মান। এবং এখানে টেম্পারেচার কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে 400 কেলভিন। টি এর মান দেওয়া আছে 400 কেলভিন। এবং আর কিছু দেওয়া আছে এখানে? এগুলো তো যথেষ্ট না? এন আর এর মান আমরা জানি, সর্বজনীন গ্যাস দেবো কত হয়? আর সমান হয় 8.314। এই টোটাল মানগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে এসআই ইউনিট, এটা এই মানগুলো যদি বসাই তাহলে ডাব্লু সমান কি আসবে? ডাব্লু সমান আসবে যে মাইনাস এন এর মান কত? 1 ইন্টু আর এর মান কত? 8.314 ইন্টু টি এর মান কত? 400, তারপরে গুণ 2.303 লগ V2 এর মান কত আছে? V2 এর মান আছে 10 আর V1 এর মান আছে 20। এটা যে টোটাল সূত্রে মানগুলো পুট করানো হলো। এবার এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, এখান থেকে মানটা তোমরা কি পাবে? পাবে হচ্ছে না 2.305 কিলো জুল। 2.5 কিলো জুল এ হচ্ছে তোমাদের উত্তর। তবে এটাই কি ডাব্লিউ সমান অতএব কৃতকার্য কত হয়? অতএব কৃতকার্য সমান 2.305 কিলো জুল। এই হলো কোশ্চেন নাম্বার 1। এইরকমভাবে কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার সলিউশন আমি করাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে? চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে লাইক করো। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2। দুটো কোশ্চেন আছে। একে কি বলেছে? একে বলেছে যে আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে ΔS এর মান কত হয়? আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে আমরা জানি ΔS এর মান কত হয়? ΔS = 0 হয়। কখন? যখন আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণ হবে। আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণ, আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে ΔS এর মান কত হয়? ΔS মানে এনথালপির যে পরিবর্তন সেটা 0 আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ কি আছে দেখো, 2 বলেছে যে একটি প্রক্রিয়ায় একটি সিস্টেম 600 জুল তাপ গ্রহণ করে ও 300 জুল কার্য সম্পূর্ণ করে। সিস্টেমের অন্তর্শক্তির পরিবর্তন গণনা করো। একটি প্রক্রিয়া একটি সিস্টেম 600 জুল তাপ গ্রহণ করে কতটুকু করে? 300 জুল। 600 জুল তাপ গ্রহণ করে এবং কাজ করছে 300 জুল এবং সিস্টেমের অন্তর্শক্তির পরিবর্তন গণনা করতে বলেছে।
এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে গৃহীত তাপ কিউ এর মান কত দেওয়া আছে 600 জুল, কাজ করেছে বলছে ডাব্লু সমান কত দেওয়া আছে না 300 জুল, এই দুটো দেওয়া আছে। এবার আমরা কি জানি, আমরা জানি ডেল ইউ অর্থাৎ অন্তঃশক্তির পরিবর্তন সমান কিউ প্লাস ডাব্লু, এটা দেওয়া আছে। এর সমান কত হবে, সমান হচ্ছে 600, এটা ডাব্লু কি কাজ করেছে মানে মাইনাসে যাবে, ডাব্লু সমান এখানে কি ডেল ইউ সমান কত কিউ প্লাস ডাব্লু অর্থাৎ 600 মাইনাস 300 জুল সমান কত জুল আসবে 300 জুল, অর্থাৎ অন্তঃশক্তির পরিবর্তন কত জুল 300 জুল। এটাকে ডেল ইউ মানে আন্তঃশক্তির পরিবর্তন, ডেল ইউ এর মান কত আছে 300 জুল, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন কত 3-1, 3-1 কি বলেছে, এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, 3-1 বলেছে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ। এবার ডেল এইচ আর ডেল ইউ এর মধ্যে সম্পর্ক আমরা কি জানি, আমরা জানি ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস এন আর টি, ডেল এন আর টি। ডেল এন আর টি হচ্ছে সূত্র, এটা কি এটা হচ্ছে এনথালপি, ডেল এইচ মানে কি এনথালপির পরিবর্তন, ডেল ইউ মানে আন্তঃশক্তির পরিবর্তন, ডেল এন মানে কোনো বিক্রিয়ার কি স্টয়কিওমেট্রিক ডিফারেন্স, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে পরম উষ্ণতা। এ হচ্ছে ডেল এইচ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন এবং এনথালপির পরিবর্তনের মধ্যে সম্পর্ক। তো কোনো একটি রাসায়নিক বিক্রিয়া বলেছে আন্তঃশক্তির পরিবর্তন এবং কি সমান হবে, বিক্রিয়া আমরা কি দিতে পারি, এখানে উদাহরণস্বরূপ দিতে পারি নাইট্রোজেন গ্যাস যদি কার সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া করলে তৈরি হয় কি 2NO, এটাও গ্যাসিয়াস ফর্মে তৈরি হয়। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কত, ডেল এন জি বা ডেল এন এর ভ্যালু হচ্ছে 2-1 + 1, এটা 2। বিক্রিয়াজাত পদার্থের স্টয়কিওমেট্রি বিয়োগ বিক্রিয়ক পদার্থের স্টয়কিওমেট্রি, কি গ্যাসিয়াস স্টেটে যারা থাকে শুধুমাত্র তাদের স্টয়কিওমেট্রি ডিফারেন্স করতে হয়। তো এখানে স্টয়কিওমেট্রি কি আছে, এটা 2 আছে এবং এখানে 1+1 দুটো কি 1 মোল 1 মোল করে আছে, অর্থাৎ টোটাল স্টয়কিওমেট্রি ডিফারেন্স কত 0। অর্থাৎ আমরা এখানে এই সমীকরণে যদি মানটা পুট করি কী পাবো আমরা, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ পাবো। তো যেসব সমীকরণে ডেল এনজির মান অর্থাৎ গ্যাসিয়াস স্টেটে থাকা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়াজাত পদার্থের স্টয়কিওমেট্রি এবং বিক্রিয়ক পদার্থের স্টয়কিওমেট্রির অন্তর্ফল যদি কত হয় 0 হয়, তাদের সেই সব সমীকরণের ক্ষেত্রে ডেল এইচ এবং মানে অন্তঃশক্তির পরিবর্তন এবং তাদের এনথালপির পরিবর্তন কত হয় সমান হয়। নেক্সট কোশ্চেন কত 3-2, 3-2 কি বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা কি দেওয়া আছে দেখো C2H5OH, এটা লিকুইড স্টেটে আছে, প্লাস 3O2 এটা গ্যাসিয়াস স্টেটে, তৈরি করেছে কত 2CO2 কনস্ট্যান্ট গ্যাসিয়াস স্টেট প্লাস 3H2O লিকুইড স্টেট। দিয়ে বলেছে প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে স্থির আয়তনে যদি বিক্রিয়ার তাপ ডেলু হয়, বিক্রিয়ার তাপ যদি কত ডেলু হয়, তবে স্থির উষ্ণতা টিতে ডেল এইচ বিক্রিয়ার তাপের মান কত হবে। আমরা সমীকরণকে জানি ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ মাইনাস প্লাস ডেল এন আর টি, এটা ডেল এন জি অ্যাকচুয়ালি সঠিকভাবে লিখি আমরা। তো ডেল এন এর ভ্যালু কত আসবে এই সমীকরণে, দেখো এটা কি লিকুইড স্টেট, এটা বাদ, এটা গ্যাসের স্টেট 2 বিয়োগ ওদিকে 3 আছে, 3 বিয়োগ 2 করলে মানে -1, অর্থাৎ কত পাবো আমরা ডেল ইউ মাইনাস আর টি, ডেল এইচ সমান কত হলাম, ডেল এইচ সমান ডেল ইউ মাইনাস আর টি, এটা হচ্ছে এই গ্যাস এই বিক্রিয়ার ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক বা এদের মান। এটা হলো কোনটা কোশ্চেন নম্বর 3-3, সরি 3-2। নেক্সট কোশ্চেন কত কোশ্চেন নম্বর 4, তো কোশ্চেন নম্বর 4 কি বলেছে, যে রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন অন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ কেন। রাসায়নিক পরিবর্তনে কিসের পরিবর্তন, এনথালপির পরিবর্তন অন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন, এই হচ্ছে কোশ্চেন। এর উত্তর কি হবে না, উত্তরটা হবে যে কোনো যদি রাসায়নিক পরিবর্তন ঘটে তখন
হচ্ছে কি যদি স্থির চাপে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়া কোনো প্রক্রিয়ায় যদি স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ায় যদি কেবল চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় তবে দেখা যায় বলছে স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ায় যদি কেবল চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় তবে দেখা যায় সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি দেখা যায় সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ এর পরিমাণ সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান। সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান। কি বলো যদি স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ায় যদি কেবল চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় কোনো একটা সিস্টেম যদি কী ধরনের স্থির চাপে বিক্রিয়া করে স্থির চাপে কার্য করে চাপ আয়তনিক কার্য তবে দেখা যায় কি সিস্টেম দ্বারা যে তাপ গৃহীত হয় বা বর্জিত হয় তার পরিমাণ কী হয় সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান হয় এবং যেহেতু সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যেটাকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি তো সেই কিউপি এর কি স্থির চাপে যেহেতু কিউপি এর মান সহজেই পরিমাপ করা যায় সহজেই পরিমাপ করা যায় এবং অধিকাংশ ভৌত রাসায়নিক পরিবর্তন এবং অধিকাংশ ভৌত বা রাসায়নিক পরিবর্তন স্থির চাপে সংঘটিত হয় তাই তাপগতিবিদ্যায় অন্তঃশক্তির তুলনায় এনথালপি অধিক গ্রহণযোগ্য বা অধিক ব্যবহার হয়। বুঝা গেল কি বললো যে কোশ্চেন দেওয়া ছিল দেখো রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন অন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন? এবার আমরা কি জানি রাসায়নিক যখন পরিবর্তন হয় সেটা সাধারণত কিসে ঘটে স্থির তাপে সংঘটিত স্থির চাপে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় এবং আমরা আরেকটু কি জানি যদি স্থির চাপে কোনো ধরনের প্রক্রিয়া ঘটে সেখানে গৃহীত বা বর্জিত তাপ কার সাথে সমান হয় সিস্টেমের এনথালপির পরিবর্তনের সাথে সমান হয়। অর্থাৎ আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বা কোনো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে এনথালপির পরিবর্তন খুব সহজেই গণনা করতে পারি। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু গৃহীত বা বর্জিত তাপ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তাই আমরা বলতে পারি কি কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব সহজে তার এনথালপির পরিবর্তন আমরা বলতে পারবো যেহেতু সেটা সরাসরি কার সাথে সমান হবে গৃহীত বা বর্জিত তাপের সাথে সমান হবে। সেজন্য বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ায় অন্তঃশক্তির তুলনায় এনথালপির পরিবর্তন খুব অধিক গ্রহণযোগ্য নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে কোশ্চেন নম্বর 5 দেখো বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোশ্চেন 5 কি বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 মোল একটি আদর্শ গ্যাসের চাপ 10 atm 3 মোল আদর্শ গ্যাসের চাপ কত দেওয়া আছে 10 atm এবং গ্যাসটিকে 1 atm বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত করলে
গ্যাস কর্তৃক সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে? গ্যাস কর্তৃক সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে? হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনের অনুসারে আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে যে যেহেতু বাহ্যিক চাপ কত এটিএম? 1 এটিএম, এবং প্রারম্ভিক চাপ কত এটিএম? 10 এটিএম। কি দেওয়া আছে? বাহ্যিক চাপ কত দেওয়া আছে? বাহ্যিক চাপ P2 সমান কত দেওয়া আছে? 1 ATM। বাহ্যিক চাপ P2 সমান দেওয়া আছে 1 ATM, এবং গ্যাসের প্রারম্ভিক চাপ কত দেওয়া আছে? গ্যাসের প্রাথমিক চাপ দেওয়া আছে P1 সমান 10 ATM। এই দুটো দেওয়া আছে। বাহ্যিক চাপ P1 সমান P2 সমান দেওয়া আছে 1 ATM, এবং P1 সমান দেওয়া আছে 10 ATM। তো এর তুলনায় কি? এর তুলনায় অনেক কম, তাই গ্যাসটি কি প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে? গ্যাসটি অপরাবর্তিত প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে। বুঝলো কি বলো? সম্প্রসারিত হবে বলেছে কি দেখো, প্রাথমিক চাপ দেওয়া আছে 10 ATM, অন্তিম চাপ দেওয়া আছে 1 ATM। 10 থেকে 1, এটা তো খুবই কম, এর মান খুবই কম হওয়ার জন্য গ্যাসটির যে সম্প্রসারণ সেটি কীভাবে হবে? রিভার্সিবল হবে না ইরিভার্সিবল হবে? সেটি ইরিভার্সিবল হবে, অর্থাৎ অপরিবর্তিত প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে। এ হচ্ছে আমাদের প্রথম। তো এই প্রথম ধারণা, বা এখানে সম্প্রসারণের শেষ চাপ কত, বা বাহ্যিক চাপের সম্প্রসারণের শেষ চাপের মান বাহ্যিক চাপের সাথে সমান হবে, অর্থাৎ শেষ চাপ সমান কত আসবে? 1 ATM। শেষ চাপের মান যেটা সাথে বাহ্যিক চাপের সাথে সমান হয়ে যাবে। এবার আমরা এক্ষেত্রে কৃতকার্যের সূত্র কি? এক্ষেত্রে কৃতকার্যের সূত্র কি? কৃতকার্য W সমান সূত্র হচ্ছে -ANRT 1 - P2/P1। এটা কি সূত্র? এটা হচ্ছে কৃতকার্যের সূত্র। তো এই প্রশ্ন অনুসারে আমাদের এন এর মান কত? এন দেওয়া আছে 3 মোল দেওয়া আছে এন এর মান। আর কিসের মান দেওয়া আছে? আমাদের টি সমান দেওয়া আছে দেখো 300 কেলভিন। টি সমান কত? 300 কেলভিন দেওয়া আছে। P1 সমান দেওয়া আছে 10 ATM, আর P2 সমান কত দেওয়া আছে? P2 সমান দেওয়া আছে 1 ATM। এগুলো দেওয়া আছে। এবার এই মানগুলো যদি পুট করি আমরা, W = -3 × 8.314, যেটা আর এর মান, ইন্টু 300, 1 - P2 এর মান কত দেওয়া আছে? P2 এর মান 1/P1 এর মান 10, এটা দেওয়া আছে। এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় এর মানটা কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে -6734.34 জুল। অতএব কৃতকার্যের মান কত পেলাম? অতএব কৃতকার্য সমান -6734.34 জুল। এটা হলো অ্যান্সার। বুঝা গেল? এখন দেখে নাও, ওই যে বাহ্যিক চাপ কত? 1 ATM দেওয়া আছে, প্রাথমিক চাপ 10 ATM। যেহেতু প্রাথমিক চাপের তুলনায় বাহ্যিক চাপ অনেকটাই কম, তাই আমরা বলতে পারি গ্যাসের সম্প্রসারণ কি প্রক্রিয়া হবে? অপরিবর্তিত প্রক্রিয়া হবে, অর্থাৎ ইরিভার্সিবল সম্প্রসারণ হবে। এবং শেষ চাপের মান কত হবে? 1 ATM। এক্ষেত্রে তো কৃতকার্য কি হবে? ইরিভার্সিবল প্রক্রিয়ার কৃতকার্যের সূত্র কি? W সমান -NRT 1 - P2/P1। এটা হচ্ছে কৃতকার্যের সূত্র। কিন্তু এই সূত্রে আমাদের এন এর মান দেওয়া আছে, কোশ্চেনে দেখো 3 মোল দেওয়া আছে, টি দেওয়া আছে 300 কেলভিন, P1 10 ATM, এবং P2 1 ATM। এবার মানগুলো সবগুলো পুট করে দাও, ক্যালকুলেশন করো, যেটা উত্তর হবে সেটা উত্তর করা ছিল 6734 - 34.34 জুল। নেক্সট কোশ্চেন নম্বর 6 এর 1কে কি বলেছে? গ্যাসের মুক্ত প্রসারণে প্রয়োজনীয় কার্যের মান কত? 6 এর 1কে কি বলেছে? গ্যাসের মুক্ত প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যের মান কত হবে? 0। কি মান হবে? 0। নেক্সট কি? 6 এর 2 কি বলে দেখো, CO গ্যাসিয়াস স্টেটে, CO কি স্টেটে? গ্যাসিয়াস স্টেট প্লাস হাফ O2, এটা কি? সেটাও গ্যাসিয়াস স্টেট। এখান থেকে পেয়েছে CO2, যেটাও কি গ্যাসিয়াস স্টেটে দেওয়া আছে। বলছে স্থির উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির ক্ষেত্রে ΔH ও ΔU এর মধ্যে সম্পর্ক কি হবে? আমরা কি জানি? আমরা জানি ΔH = ΔU প্লাস ΔNRT। এই ΔN এর মান কত? এই সমীকরণ ΔN সমান কত হবে? না 1 - 1 + হাফ হবে। এখানে কত? -হাফ পেলাম। এই সমীকরণের মান কত? -হাফ। এখানে যদি বসিয়ে দিই মানটা কত হবে? ΔH = ΔU - ½ RT। এটা হচ্ছে এখানকার আমাদের সম্পর্ক। ΔH সমান কত?
ডেল ইউ মাইনাস হাফ RT, এটা হচ্ছে অ্যান্সার। 6-এর 2-একটা। নেক্সট কোশ্চেন নম্বর কত? 7। 7-এর 1-এ কি বলেছে দেখো, 7-এর 1-এ বলেছে যে স্থির চাপে 50°C উষ্ণতায়, স্থির চাপে ও 50°C উষ্ণতায় 2H2G এবং SO2G থেকে উৎপন্ন হয়েছে 3S সলিড স্টেট এবং 2L লিকুইড স্টেট। এই বিক্রিয়ায় ডেল এইচ ও ডেল ইউ এর মান, ডেল এইচ মাইনাস ডেল ইউ এর মান কত হবে? সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে 2H2S ব্র্যাকেটে গ্যাসিয়াস প্লাস SO2 ব্র্যাকেটে গ্যাসিয়াস থেকে পেয়েছে 3S সলিড স্টেট প্লাস 2H2O লিকুইড স্টেট। এই হচ্ছে সমীকরণ টোটাল। তো এখান থেকে আমরা ডেল এন এর মান কত পাবো? এই সমীকরণে ডেল এন এর মান পাবো, এদের কত? 0। দেখো এদিকে কোনো গ্যাসিয়াস স্টেটের কোনো কি নেই, বিক্রিয়া পদার্থ নেই, এদের -2 + 1, তো কত পেলাম? -3 ডেল এন এর মান। তাহলে সূত্র কি জানি? ডেল এইচ ইজিক্যাল টু ডেল ইউ প্লাস ডেল এন RT, এটা হচ্ছে সূত্র। তোমাদের বের করতে হবে কত? ডেল এইচ মাইনাস ডেল ইউ মান বের কত সমান কত? ডেল এন RT। ডেল এন এর মান কত? -3, আর এর মান কত? 8.314, এটা হচ্ছে আর এর মান, ইন্টু টি এর মান কত? টি দিয়ে আছে দেখো 50°, 50° মানে 273 যোগ 50 কেলভিনে করতে হবে আমাদের। এই টোটালটা যদি গুণ করো, এখান থেকে মান কত আসবে? -8056 জুল। এর মান কত? এটাই হচ্ছে -8.056 কিলো জুল, হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 7-এর 2। 7-এর 2-এ দেখো কি বলছে? বলছে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে অন্তঃশক্তির কিরূপ পরিবর্তন হবে? কোশ্চেন কি বলেছে? বলেছে যে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে অন্তঃশক্তির পরিবর্তন কিরূপ হবে? আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ডেল ইউ সমান, আমরা সূত্র কি জানি? ডেল ইউ সমান সূত্র হচ্ছে কিউ প্লাস ডাব্লু, এটা হচ্ছে সূত্র। এটা কি প্রথম গতিসূত্র থেকে পাই আমরা? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি এটা? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? প্রথম সূত্রানুসারে এটা লেখা যায় কি? ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লু। এবার যেহেতু এটা কি প্রক্রিয়া? যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ এর মান কত হয়? 0 হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ এর মান 0 হয়, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল ইউ অর্থাৎ অন্তঃশক্তির পরিবর্তন সমান কি? কৃতকার্য। যেটা অন্তঃশক্তির পরিবর্তন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেটা কার সাথে সমান হবে? কৃতকার্যের সাথে সমান হবে। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনের 1-এরটা কি বলেছে দেখো? বলেছে যে কোনো একটি পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন হয় কেন? কোনো একটি পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য কিসের সময় হয় বলেছে? অসীম সময়ের প্রয়োজন হয়। তার কারণ কি? কারণ কি আমরা জানি, কোনো একটি পরবর্তী প্রক্রিয়া কি হয়? পরবর্তী প্রক্রিয়া হচ্ছে একটি পরবর্তী প্রক্রিয়া কি? অতি মন্থর বা ধীর গতি সম্পন্ন। পরবর্তী প্রক্রিয়া কি? অতি মন্থর বা ধীর গতি সম্পন্ন হয়। সেজন্য আমরা বলতে পারি কি? সেজন্য বলা যায় পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় প্রয়োজন, অসীম সময় লাগে। নেক্সট 8-এর 2-এ কি আছে দেখো? 8-এর 2-এ বলেছে এমন একটি প্রক্রিয়ার উদাহরণ দাও যেখানে ডেল কিউ এর মান 0 হয়। যেমন একটি প্রক্রিয়ার উদাহরণ দাও যেখানে ডেল কিউ এর মান কত হয়? 0 হয় বলেছে। তো ডেল কিউ এর মান 0 হয় কোন কোন জায়গায়? না আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণ। না ডেল কিউ এর মান জানি আছে, ডেল কিউ মানে কোথায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়
প্রক্রিয়া। নেক্সট 9 কোশ্চেন নম্বর 9 দেখো কি বলেছে। 9 বলেছে শূন্য চাপের বিরুদ্ধে কোনো গ্যাসের সম্প্রসারণ, পরাবর্তন, অপরাবর্তন প্রক্রিয়া কারণ সহ ব্যাখ্যা করো। বলেছে দেখো শূন্য চাপের বিরুদ্ধে কোনো গ্যাসের সম্প্রসারণ, শূন্য চাপের বিরুদ্ধে কোনো গ্যাসের সম্প্রসারণ পরাবর্ত হবে না অপরাবর্ত হবে। তোমরা যদি পরাবর্ত এবং অপরাবর্ত অর্থাৎ রিভার্সিবল ইরিভার্সিবল বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখো। আর এমনি নর্মালি কী বলা আছে দেখো, পরাবর্ত প্রক্রিয়া কোনটা? পরাবর্ত প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় কী হবে, খুব ধীর গতি সম্পন্ন হবে এবং প্রত্যেকটা স্টেপের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকবে এবং যাতে তাপগতি ও সাম্যাবস্থার কোনো চেঞ্জে আসবে না। পরবর্তী প্রক্রিয়া কোনগুলো? পরবর্তী প্রক্রিয়া হচ্ছে সেই সব প্রক্রিয়া যেটা অতি মন্থর ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া এবং প্রত্যেকটা স্টেপের বা অন্তর্বর্তী পর্যায়ে সিস্টেমের তাপগতির সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে এবং যে কোনো পর্যায়ে সিস্টেমের উপর বাহ্যিক প্রযুক্ত বলের মান সামান্য বৃদ্ধি বা হ্রাস করে প্রক্রিয়াটিতে ইচ্ছা অনুযায়ী সামনে এবং বিপরীত কোনো বিক্রিয়াকে সামনে বিপরীত দুই দিকে আমরা চালনা করতে পারি, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় পরবর্তী প্রক্রিয়া। এবার অপরিবর্ত প্রক্রিয়া কোনটা? অপরিবর্ত প্রক্রিয়া হচ্ছে কোনো সিস্টেমের সংগঠিত কোনো প্রক্রিয়ায় সকল পর্যায়ে যদি সিস্টেমের সাম্যাবস্থা অক্ষুণ্ণ না থাকে এবং বাহ্যিক শর্তের ক্ষুদ্র পরিবর্তন দ্বারা প্রক্রিয়াটিকে বিপরীত দিকে পরিবর্তন করা না যায়, এইরূপ পরিবর্তনকে বলা হয় অপরিবর্ত প্রক্রিয়া। অর্থাৎ অপরিবর্ত প্রক্রিয়ায় কীভাবে ঘটে না, তাদের মধ্যে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপের মধ্যে কোনো রকম যদি আমরা কী করতে পারি না, পুনরায় ফিরে আসতে পারি না, এদের মধ্যে যদি আমাদের পার্থক্যটা হিউজ পার্থক্য হয়, সেই ধরনের প্রক্রিয়া বলে অপরিবর্ত প্রক্রিয়া। এবার এখানে বলছে দেখো শূন্য চাপের বিরুদ্ধে, মানে কোনো একটা গ্যাসের চাপ সিস্টেম ছিল, এই চাপটাকে হট করে যদি আমরা তুলে দিই তো এই গ্যাসটা তো পুরো ছড়িয়ে পড়বে, তো এই গ্যাসের যে এক্সপানশন সেটা হবে, সেটা কী হবে? সেটা হবে অপরাবর্তভাবে। তো এখানে যে কোশ্চেন দেওয়া আছে তার উত্তর কী হবে? অপরিবর্ত হবে। কারণ কী? এর কারণ হচ্ছে দেখো বলেছে ডিরেক্টলি শূন্য চাপের বিরুদ্ধে গ্যাসের সম্প্রসারণ, মানে শূন্য চাপের বিরুদ্ধে গ্যাসের যদি সম্প্রসারণ করে গ্যাসটা তো পুরো সিস্টেমে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই অবস্থার পরে আমরা পুনরায় আবার ওর সিস্টেমটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না বা পুরোটাই পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারি না। এবং আমরা কি জানি দেখো পরবর্তী প্রক্রিয়া অতি দ্রুত ঘটে, যদি হঠাৎ করে চাপ আমরা শূন্য করে দিই সেই বিক্রিয়াটি কি অতি দ্রুত ঘটবে এবং এই ধরনের পরিবর্তনকে সিস্টেমের সমস্ত বজায় থাকে না। যদি হঠাৎ করে চাপ শূন্য করে দাও সিস্টেম সমস্যা থাকবে না, সিস্টেম সমস্যা থাকবে না। এবং এটি সম্মুখ পরিবর্তনে কৃতকার্য সমান বিপরীত কৃতকার্যের সাথে সমান হবে না, অর্থাৎ সম্মুখ পরিবর্তনে কৃতকার্য এবং বিপরীত কৃতকার্য সমান হবে না এবং সিস্টেমটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না এক্ষেত্রে। কারণ কি শূন্যচাপের বিরুদ্ধে গ্যাস তো এক্সপ্যান্ড করে পরিবেশে মিশে গেছে, তো আর পুনরায় আর ফিরিয়ে আসা সম্ভব হয় না, সের জন্য এই উত্তর কী হবে? অপরিবর্ত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 10 এবং নেক্সট কোশ্চেন নম্বর কত? 10 নম্বর প্রশ্নে দেখো কী বলেছে। 10 নম্বর প্রশ্নে বলেছে যে 6.0 লিটার আয়তনের আদর্শ গ্যাসকে 2 atm চাপ ও উষ্ণতা স্থির রেখে তাপ সরবরাহ করে প্রসারিত করা হলো। গ্যাসের অন্তিম আয়তন 12 লিটার হলে এই প্রক্রিয়ায় কৃতকার্য ও সরবরাহকৃত তাপ জুল এককে গণনা করো। কী বলছে? জুল এককে গণনা করতে বলেছে। এখানে 1 লিটার অ্যাটমসফিয়ারের মান দেওয়া আছে 101.3 জুল। এখানে মান কত দেওয়া আছে? 101.3 জুল। তো আমরা কি জানি? আমরা জানি ডাব্লু কৃতকার্য সমান কত হবে? মাইনাস পি এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1, এটা হচ্ছে সূত্র। এখানে কৃতকার্য বিয়োগের সূত্র কত হবে? মাইনাস পি এক্সটার্নাল ইন্টু V2 বিয়োগ V1। এখানে আমরা কী পাবো? প্রশ্ন অনুসারে পি এক্সটার্নালের মান কত? পি এক্সটার্নাল মান হচ্ছে 2 atm আর V2 এর মান কত? V1 এর মান কত আছে? 6 লিটার। V2 এর মান দেওয়া আছে কত? 12 লিটার। এই দুটো মান দেওয়া আছে এখানে, তাই তো? তিনটে মান দেওয়া আছে। তো এর মানগুলো বসে তার ডাব্লু সমান কত? ডাব্লু সমান 2 atm মাইনাস V2 এর মান কত আছে? 12 বিয়োগ 6 লিটার। তো কত আসলে এটা? মাইনাস 12 লিটার অ্যাটমসফিয়ার। তো 1 লিটার অ্যাটমসফিয়ারের মান কত দেওয়া আছে? 1 লিটার অ্যাটমসফিয়ারের মান দেখো দেওয়া আছে 100। তো মাইনাস 12 গুণ কত দেওয়া আছে? 101.3 জুল। তো এটা গুণ করলে কত আসবে? না গুণ করলে আসবে মাইনাস 1215.6 জুল আসলো। তো আমরা কি প্রথম পেলাম? কৃতকার্য পেলাম। এখানে কী জানতে চাই? যে কৃতকার্য এবং সরবরাহকৃত তাপ। তো কৃতকার্য পেয়ে গেলাম।
তো সরবরাহকৃত তাপের মান কত হবে, যেহেতু গ্যাসটি হচ্ছে আদর্শ এবং প্রক্রিয়াটি হচ্ছে সমুষ্ণ। আদর্শ গ্যাস সমুষ্ণ প্রক্রিয়ায় চেঞ্জ হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তো এখানে কি হবে না, এখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই সূত্র আসবে এবং এখানে কি আমার ডেল ইউ এর মান কত আছে, ডেল ইউ এর মান হচ্ছে 0, সমান কি, সমান হচ্ছে এর কিউ এর মান আমাকে বের করতে হবে আর ডাব্লু এর মান -1215.6 জুল। তো কিউ সমান কত আসবে, কিউ সমান আসবে 1215.6 জুল। কারণ কি আমরা জানি সমুষ্ণ এবং আদর্শ গ্যাসের সমুষ্ণ প্রক্রিয়া ডেল ইউ এর মান কত হয়, 0 হয়। এবং তাপগতিবিদ্যার ফার্স্ট ল অনুসারে কি, ফার্স্ট ল এর সূত্র কি, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। ডেল ইউ এর মান 0, কিউ এর মান আমাকে বের করতে হবে আর ডাব্লুর মান এখানে বের করেছি, বসিয়ে দাও, কিউ এর মান পেয়ে যাবে। অর্থাৎ দুটো মান আমরা পেয়ে গেলাম, ডাব্লু সমান কত -1215.6 জুল আর কিউ এর মান 1512.6 জুল। এ হচ্ছে কোশ্চেন নম্বর 10। ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং প্লিজ ভালো করে ভিডিওগুলো শেয়ার করে দাও এবং ভিডিওর সাথে জুড়ে থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ।